দ্বিতীয় চক্রের তৃতীয় খেলা পিপিটি সংঘ ভার্সাস পিপিটি সংঘ আব্দুল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে আব্দুল ব্রিগেডে একটি টিমের নামের লিস্ট অফিসে আসেন, দুটি টিমের। আপনারা নামের লিস্টটা পাঠিয়ে দিন। দুটি টিমের উদ্দেশ্যে জানানো হচ্ছে কর্মকর্তা যিনি আছেন অফিসে নামের লিস্টটা পাঠিয়ে দিন। দ্বিতীয় চক্রের আমাদের তৃতীয় খেলা এই গায়নবাজার এলিট 11-এর পরিচালনায় যে নকআউট মিনি ক্রিকেট প্রতিযোগিতা চলছে, এই সমস্ত খেলাটি লাইভ করে দেখাচ্ছে সাগর কথা ফেসবুক পেজে। সম্মানীয় সমীর জানা মহাশয়, ওনাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি খুব সুন্দরভাবে আমাদের এই খেলাটি পরিচালনা করছেন লাইভে। সাগর কথা ফেসবুক পেজের অন্যতম কর্ণধার সম্মানীয় সমীর জানা মহাশয়কে আবারও একবার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তৃতীয় চক্রের তৃতীয় খেলা পিপিটি সংঘ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আব্দুল ব্রিগেডের হয়ে গোড়াপত্তনকারী দুজন ব্যাটসম্যান চিরঞ্জিত এবং অভিজিৎ, বামহাতি ব্যাটসম্যান অভিজিৎ এবং পছাবারে বল করার জন্য বল হাতে প্রস্তুত পল্টু। দেখা যাক প্রস্তুত অভিজিৎ পল্টুর প্রথম বল ছোট্ট করে লঙ্ঘন অঞ্চলে ঠেলে দিয়ে আবারও একটি রান। খুব সুন্দর একটি শট এবং অসাধারণ ফিল্ডিং প্রদর্শন করলো শিবা। মিনি ক্রিকেটের খুব ভালো একজন প্লেয়ার শিবা, বিভিন্ন জায়গায় খেলা দেখা যায় শিবা। তো স্ট্রাইকে এখন চিরঞ্জিত, বল হাতে প্রস্তুত পল্টু। পল্টুর পরে বল রিভার্স সুইপ করার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, অন সাইডের অনেকটা বাইরে, যার ফলে হোয়াইট বল। অতিরিক্ত আরো একটি রান, রান সংখ্যা 2। প্রথম ওভারে খেলা চলছে। বল হাতে প্রস্তুত পল্টু, ব্যাট হাতে চিরঞ্জিত। পরে বল ছোট্ট করে অন সাইডে ঠেলে দিয়েছে, দিয়ে আবারও একবার প্রান্ত বদল, ফলে আবারও একটি রান। স্ট্রাইকে অভিজিৎ, বল হাতে প্রস্তুত পল্টু। পরে বল বল ছিল, চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, যার সুবাদে ডট বল। আবারও একটি ডট বল। খুব বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন ভেরিয়েশনে বল করছে পল্টু। দেখা যাক পল্টু পরে বল, অভিজিৎ আবার রিভার্স সুইপ খেলার চেষ্টা, কিন্তু অন সাইডের অনেকটা বাইরে বল ছিল, যার কারণে আপনার দুবার প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল, যার ফলে অতিরিক্ত আরো একটি রান। পল্টু পরে বল আবার অন সাইডের অনেকটা বাইরে, ব্যাক টু ব্যাক হোয়াইট বল। দলীয় রান সংখ্যা আব্দুল ব্রিগেডে 5। প্রথমবারে খেলা চলছে, কোন উইকেট না হারিয়ে। খুব সুন্দর বোলিং করছে। আমার সঙ্গে কমেন্ট্রিতে এখন উপস্থিত আছে সম্মানীয় চিন্ময় সামল মহাশয়। এই খেলাটি চলছে তৃতীয় চক্রের তৃতীয় খেলা। বল হাতে প্রস্তুত পল্টু, ব্যাট হাতে অভিজিৎ। পল্টু পরে বল বল মিডল অঞ্চলে ছোট্ট করে ঠেলে দিয়ে একটি রান। সেই সঙ্গে আমরা দেখলাম অভিজিতের একটা দুর্ধর্ষ ফিল্ডিং, ঝাঁপিয়ে পড়ে রান আউট করার জন্য চেষ্টা। অসাধারণ ফিল্ডিং প্রদর্শন অভিজিৎ। প্রস্তুত চিরঞ্জিত, বল হাতে প্রস্তুত পল্টু। পরে বল সুন্দর সুইপ শট খেলেছেন এবং একটি রান। দারুণ ফিল্ডিং হচ্ছে, দারুণ ফিল্ডিং প্রদর্শন করছে পিটিটি সংঘ। আমরা সুন্দর খেলা উপভোগ করছি। সেই সঙ্গে অভিজিতের ব্যাট নিয়ে পল্টু বল, দারুণ রিভার্স সুইপ করার চেষ্টা, সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানের প্রান্ত বদল, সঙ্গে 1 রান আব্দুল ব্রিগেডের স্কোরে। 1 ওভার শেষ, আব্দুল ব্রিগেড সংগ্রহীত রান 8 রান। এরপরে পরপর খেলাগুলি খুবই আকর্ষণীয় খেলা। পিটিটি সংঘ দারুণ বোলিং, দারুণ ফিল্ডিং, সেই সঙ্গে আব্দুল ব্রিগেডের দুর্ধর্ষ ব্যাটিং আমরা ভালো করে খেলা লাইভ হার্ডে।
সেই সঙ্গে পিপিটি সঙ্গে প্লেয়াররা তারা ফিল্ড বদল করে নিচ্ছেন। বল হাতে প্রস্তুত অমলেন্দু, ব্যাট অভিজিৎ। আম্পায়ার দেখছে আরে হইছে আর তাকে বল করার চেষ্টা হইছে, কিন্তু বলটা উড়ে গিয়ে সরাসরি বাউন্ডারির বাইরে, যার সুবাদে ছয়ের কারণে উইকেটটি হারাতে হলো অভিজিৎকে। দলীয় রান সংখ্যা যা ছিল তাই 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, দেখা যাক নতুন ব্যাটসম্যান গোপাল, নতুন ব্যাটসম্যান গোপাল, নির্ভরযোগ্য ব্যাটসম্যান আব্দুল ব্রিগেডের। দেখা যাক খাই রইবে কত যেমন তাইকে গোপাল, বল হাতে প্রস্তুত অমলেন্দু। দ্বিতীয় ওভারে খেলা চলছে, অমলেন্দু পরে বল, খুব সুন্দর একটা বাউন্সার নিতে ডেলিভারি অফস্টাম্পের উপরে, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত, অর্থাৎ ডট বল। খুব সুন্দর ডেলিভারি, অমলেন্দু পরে বল, গোপাল ফেলে দিয়ে একটি রান। মিড উইকেট অঞ্চলে ছোট্ট করে ঠেলে দিয়েছে এবং দুর্ধর্ষ একটি ফিল্ডিং প্রদর্শন করলো অভিজিৎ। রান আউটের চেষ্টা ভালো ছিল। আম্পায়ার একটুখানি জাজমেন্টকে জিজ্ঞেস করলেন, একটু বুঝতে অসুবিধা হয় এই সমস্ত ডিসিশন গুলো নিতে, আম্পায়ার সাহেবদের সত্যি খুব অসুবিধা হয়। জাজমেন্টদের আমি বলবো আপনারা একটু সতর্ক ভাবে খেলাটা দেখবেন, যাতে আম্পায়ার সাহেবদের একটু সুবিধা হয়, আপনাদের কাছ থেকে পরামর্শ নেবে, আপনাদের কাছ থেকে একটু পরামর্শ নেবে। জাজমেন্টদের উদ্দেশ্যে বলা আছে আপনারা খুব সতর্ক ভাবে খেলাটি দেখবেন, বাউন্ডারি কিংবা রান আউট একটু লক্ষ্য রাখবেন। দ্বিতীয় ওভারে খেলা চলছে, প্রস্তুত চিরঞ্জিত, অমলেন্দু আবার করার চেষ্টা এবং আবার সম্পূর্ণভাবে পরাস্ত, ডট বল। দ্বিতীয় ওভারে খেলা চলছে, আব্দুল ব্রিগেডের দলীয় রান সংখ্যা 9, 1 উইকেট। পরে বল লং অঞ্চলের উপর দিয়ে ছেড়ে দিয়েছে, মিড ফিল্ডিং এর দৌড়, আবারও 4টি রান। তারপর চেষ্টা করেছিল বলটাকে দ্রুততার সঙ্গে বলার হাতে ফিরিয়ে দেওয়া, কিন্তু মিড ফিল্ডিং এর জন্য 4টি রান, যার সুবাদে দলীয় রান সংখ্যা 13, 1 উইকেটে বিনিময়। তাইকে চিরঞ্জিত, বল করার জন্য প্রস্তুত অমলেন্দু, অমলেন্দু পরে বল লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে, যার ফলে আবারও অতিরিক্ত একটি রান। প্রস্তুত চিরঞ্জিত, পরে বল আবারও সুইপ করার চেষ্টা, বাউন্সার নিতে বল এবং সম্পূর্ণরূপে পরাস্ত। চিরঞ্জিত সংযোগ হয় কি হয় কি ওরে চোখ কাই রয়। চিরঞ্জিত গোপাল 2 ওভার শেষ, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 14 রান, 1 উইকেট হারিয়ে আব্দুল ব্রিগেড, রান সংখ্যা দাঁড়ালো 14 রান। আবার ব্যাট বল হাতে বল্টু, স্ট্রাইক বোলার গোপাল গোপাল ব্যাটে গুড প্লে চিরঞ্জিত, বল্টুর প্রথম বল, 3 নম্বর ওভারে প্রথম বল, ব্যাট হাতে খুব সুন্দর জোরে চালিয়েছে, সেই সঙ্গে 4টি রান সংগ্রহ করে নিল। আব্দুল ব্রিগেডের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 18 রান। সব জায়গায় সীমা যাবেনি। সুন্দর খেলা দলে করে সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকরা উপভোগ করছেন। টুলটুল দ্বিতীয় ওভার, ব্যাটিং প্রস্তুত, বল্টুর বল আবার জোরে চালানোর চেষ্টা, কিন্তু ডট বল, সুন্দর ডেলিভারি। দলের ডেলিভারির জন্য প্রস্তুত বল্টু,
দারুণ বল, কিন্তু লেগ সাইডে আরেকটা দূরে এদিকে যাওয়ার জন্য আম্পায়ার হাত প্রসারিত করে জানিয়ে দিল হোয়াইট বল। সেই সঙ্গে একটি অতিরিক্ত রান আব্দুল ব্রিগেডের যোগ হল। সুন্দর সুন্দর শট, গ্যাপ দেখে ফিল্ডিংদের মধ্যকার দিক দিয়ে মাঠের বাইরে 4টি রান সংগ্রহ করে নিল আব্দুল ব্রিগেড। পরের বলের জন্য প্রস্তুত পল্টু, আবার জোরে চালিয়েছে। অসাধারণ ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং। এরকম ফিল্ডিং হবে। ব্যাটিং এ প্রস্তুত চিরঞ্জিত, পল্টু বল হাতে। পরের বল চালানোর চেষ্টা, কিন্তু পল্টু বুদ্ধিমত্তা বল, বলটি ডট হলো। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 24 রান। 3 ওভার রানিং। ফিল্ডিং এর একটু অদল বদল করে নিচ্ছে। চিরঞ্জিত ব্যাট হাতে প্রস্তুত, পল্টু বল, পরে ডেলিভারি, আবার সুন্দর সুইপ শট, সুন্দর সুইপ শট। জাজমেন্ট রয়েছে আমাদের, আম্পায়ার সাহেব ডিসিশন নেবেন। আমি যে কথা বলছিলাম, জাজমেন্টটা খুব সতর্কভাবে দেখবেন এবং কোনোভাবে মোবাইল ব্যবহার করবেন না। গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে আমাদের। আউট হয়ে গেল, চিরঞ্জিত আউট হলো। ব্যক্তিগত রান। জল হবে না, জল খাবো না না। লাইন যারা রয়েছে কোনোভাবে মোবাইল ব্যবহার না করে সতর্কভাবে খেলাটা দেখো এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বলটা 4 হচ্ছে কি 6 হচ্ছে কি বাউন্ডারি ক্রস করছে, এগুলো একটু সতর্কভাবে দেখবেন গোপাল, যাতে আম্পায়ার সাহেবদের সুবিধা হবে। আপনাদের কাছে পরামর্শ নিতে হবে। রানের গতি কমেছে, খেলো 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 পাচ্ছে না, সুতরাং আপনারা একটু সতর্কভাবে দেখবেন। সত্যিকারে বলতে আমাদের যে দুজন আম্পায়ার সাহেব উপস্থিত আছেন, দেবশঙ্কর বাবু এবং গৌর বাবু, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন ব্যাটসম্যান খুব সুন্দর ভাবে পরিচালনা করছেন এবং নিখুঁত ভাবে যেভাবে ওনারা ডিসিশন নিচ্ছেন বা খেলাটা পরিচালনা করছেন, সেই জন্য আমরা শুভেচ্ছা জানাই এলইডি 11-এর পক্ষ থেকে। নতুন ব্যাটসম্যান সুমন, চতুর্থ ওভারে খেলা শুরু হবে। 3 ওভার শেষে আব্দুল ব্রিগেডের সংগৃহীত রান 24, 2 উইকেটে বিনিময়। একটু আগে স্লিপ শট করার চেষ্টা ছিল চিরঞ্জিতের, কিন্তু 6 দরুন উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছে। প্রস্তুত গোপাল, অমলেন্দু বল, দারুণ ফিল্ডিং আমরা দেখলাম অভিজিৎ, অসাধারণ ফিল্ডিং, সম্পূর্ণ বডিটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে একদম তালুবন্দি করলেন। দারুণ একটা ফিল্ডিং, জবাব নেই। 3টি রান বাঁচাবে। স্কোরবোর্ড 25, 2 উইকেটে বিনিময়। পরে বল, লাভলি ফিল্ডিং, মিডল অঞ্চলে ঠেলে দিচ্ছে, আবারও একটি রান। ফিল্ডিংটা নিয়ে একটু কিছু বলুন চিন্ময় স্যার, একটু কিছু বলুন। প্রথম ম্যাচ থেকে অভিজিতের যে দুর্ধর্ষ ফিল্ডিং, অভিজিতের পাশ দিয়ে বল বেরোনোর কোনো জায়গা নেই। দারুণ ফিল্ডিং, দারুণ ব্যাট চালিয়েছে। সুন্দর ডেলিভারি, অমলেন্দু ব্যাটিং পরাস্ত হলো। সেই সুবাদে ডট বল। সেই সঙ্গে বলি, অভিজিতের পাশ দিয়ে বল যাওয়ার কোনো জায়গা নেই। পয়েন্ট, মিড অফ, কোনো দিক থেকে বল বেরিয়ে যাওয়ার কোনো সেই সঙ্গে ক্যাচ উঠে যাওয়া ধরুন। সুন্দর ক্যাচ, ক্যাচ আউট হবে। খেলোয়াড় সুমন। সেই সুবাদে স্কোরবোর্ড 4 ওভার রানিং, 27 রান, 3 উইকেট হারিয়ে দিলেন। পিটিটিএ
ব্যাটিং এর নামটা একটু বলবেন। এখন ব্যাট হাতে অভি, নতুন ব্যাটসম্যান, সেই সঙ্গে দলের নির্ভরযোগ্য বোলিং অভি, অমলেন্দুর পর আম্পায়ার সাহেব দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। সেই সুবাদে অতিরিক্ত আরেকটি রান আব্দুল ব্রিগেডের যোগ হলো। পরের বল অমলেন্দু, অভিক ব্যাট হাতে, আবার সেই অভিজিতের হাতে বল। অভিজিতের হাতে বল বলেই ব্যাটিং রান দেওয়ার একটা ভয়। সেই সঙ্গে আমরা বলছিলাম যে অভিক দারুণ বলার, সুন্দর বল করেনি। এর আগের ম্যাচগুলো আমরা দেখেছি। কেনি এটা কি ধরনের কথা? আটো বোলিং আমরা দেখতে পাচ্ছি খারাপ খেলা হয়নি এবং সেই সঙ্গে অসাধারণ ফিল্ডিং। পিপিটি সঙ্গে খুব দারুণ ফিল্ডিং এবং আটো বোলিং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমার কথাটা বল আইছে রে, আমি কেনি চালি দিও উইকেটের বিনিময়ে সাইকেলে যে গোপাল কেনি চালি আমার 3 নম্বর আমি দেখি ব্যাট পাতলে রান হবে, ব্যাট পাতলে রান হবে, কেনি চালিবা আমি। চতুর্থ ওভারে খেলা শেষে স্কোর ওনকে যদি আরো বুঝিতে হয় আর আমার মাথা বল করার জন্য প্রস্তুত অভিজিৎ। অভিজিৎ বল ছোট্ট করে মিডল বলের উপর দিয়ে ঠেলে দিয়েছে। ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু পল্টু সেই ক্যাচটা তালুবন্দি করতে পারে, যার সুবাদে আরো 4টি রান। দলীয় রান সংখ্যা পিপিটির 32, 3 উইকেটের বিনিময়ে। আরে তাকে রাগ রেছে 5 ওভারের খেলা চলছে। ধুর বাবু, খুব সুন্দর প্লেসমেন্ট করে খেলছে গোপাল, মিনি ক্রিকেটের এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান গোপাল। দেখা যাক বল করার জন্য প্রস্তুত অভিজিৎ, ব্যাট হাতে প্রস্তুত গোপাল। পরের বল সুইপ শট করার চেষ্টা, কিন্তু খুব সত্যি বুদ্ধিমত্তার সঙ্গে বল করছে অভিজিৎ, যার কারণে কোনো রান হয়নি। পরে বল অসাধারণ পয়েন্ট অঞ্চলের প্রতি ফেলে দিয়ে আরো 4টি রান। খুব সুন্দর প্লেসমেন্ট, ক্রিকেটিং শট, অসাধারণ শট দেখলাম গোপালের ব্যাট থেকে। সাগরের মিনি ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র এই গোপাল। দলীয় রান সংখ্যা আব্দুল ব্রিগেডের 36, 3 উইকেটের বিনিময়ে। 5 ওভারের খেলা চলছে। খুব সুন্দর ব্যাট করছে গোপাল, বল হাতে প্রস্তুত অভিজিৎ, রাউন্ড উইকেট বল করছে প্রস্তুত অভিজিৎ, ব্যাট হাতে প্রস্তুত গোপাল। পরে বল অসাধারণ একটা সুইপ শট, আরবার বাউন্ডারির উপর দিয়ে আবারও 4টি রান। খুব সুন্দর দৃষ্টিনন্দন শট, অসাধারণ। গোপালের ব্যাট থেকে আমরা অসাধারণ সব শট দেখছি। সত্যি দর্শক মন্ডলীদের অসাধারণ শট উপহার দিচ্ছে গোপাল। খুব সুন্দর ব্যাটিং। যত রাত হরে দলীয় রান সংখ্যা 40, 3 উইকেটের যায়নি। প্রস্তুত গোপাল, ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরেছেন। এরপরে বল মিডল অঞ্চলের প্রতি ঠেলে দিয়ে খুব সুন্দর একটা ফিল্ডিং, 1 রান শিবা 1 রান বড় যে 2 রান নিতে গেলে রান আউট। দলীয় রান সংখ্যা 41, 3 উইকেটের বিনিময়ে। 5 ওভারে খেলা চলছে। তাই কেউ গুড লেন্স স্পটে আসতে এই তো বল সে মারবে কে, মারতে গেলে আউট আমরা দেখতে পেলাম। খুব সুন্দর ফিল্ডিং করছে পিপিটি সংঘ এবং পার্টনারশিপ তৈরি করে ফেলেছে আব্দুল ব্রিগেড। অসাধারণ একটা স্টেট ড্রাইভ, বাউন্সার লেন্থে বল ছিল, ছোট্ট করে স্টেটের দিকে ঠেলে দিয়ে আরো 4টি রান তুলে নিল অভি। খুব সুন্দর একটা শট আমরা দেখলাম, যার সুবাদে দলীয় রান সংখ্যা 5 ওভার শেষে 45, 3 উইকেটে বিনিময়। গোপাল গুড প্লে চলো খেলো। খুব সুন্দর কে শট আমরা দেখছি মোটা সমীর গোপালের ব্যাট থেকে। নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান, আমি সবাইকে কই ক্রিকেট জগতের আমি কাউকে বাদ দেই। খুব সুন্দর ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নন স্ট্রাইকে অভিক, না আমি একে অভিজ্ঞ একটা পার্টনারশিপ গড়ে তুলছে গোপালের সঙ্গে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা টেনে নিয়ে যেতে পারে। বল হাতে অমলেন্দু প্রস্তুত গোপাল। অমলেন্দু পরে বল চালিয়ে খেলেছে এবং একটু ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে অভি। একটু ভুল বোঝাবুঝি কি কইছিস, যার সুবাদে 1 রান 2 রান নিতে গেলে রান হয়ে যাবে। এই তো খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা করছেন আমাদের
আম্পায়ার সাহেব রানিং রইলে রান হইতা দেবশঙ্কর বাবু এবং গৌরব। এ দেখো খুব সুন্দর ডিসিশন, এত সুন্দর রানিং রইলে রান হইতা থমকি টেলিভিশনের পক্ষ থেকে ওনাদেরকে আবারও একবার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। নাহলে আমাকে দাও তো ব্যাট। ষষ্ঠ ওভারে খেলা চলছে, পিপিটি সঙ্গে তারা নিজেদের মধ্যে একটু সলা পরামর্শ করছে। দেখা যাক শেষ পর্যন্ত আব্দুল ব্রিগেড স্কোর বোর্ডে কতটা রান তারা দাঁড় করাতে পারে। ষষ্ঠ ওভারে খেলা চলছে, রান সংখ্যা 46, 4 উইকেটের বিনিময়ে। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিজিৎ, স্ট্রাইকে অভিজিৎ নতুন ব্যাটসম্যান, বল হাতে প্রস্তুত অমলেন। পরে বল সবাটে চালিয়ে খেলার চেষ্টা বাবু সোনা, কিন্তু কোনো প্ল্যান হয়নি। অমলেন্দু পরে বল লেগ সাইডে অনেকটা বাইরে, যার সুবাদে ওয়াইড বল, অতিরিক্ত আরো একটি রান। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 47, 4 উইকেটের বিনিময়। প্রস্তুত বাবু সোনা, বল হাতে প্রস্তুত অমলেন্দু। পরে বল, খুব সুন্দর একটি স্টেট ড্রাইভ, অসাধারণ ফিল্ডিং শিবার, যে কথা বলছিলাম একটু আগে। পিপিটির সঙ্গে ফিল্ডাররা অসাধারণ ফিল্ডিং করছে, অভিজিৎ, শিবা, পল্টু, তাপস, অসাধারণ সব ফিল্ডিং প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি, যার সুবাদে তারা এইভাবে স্কোরটাকে এগোতে দিচ্ছে না। জলি আবার একটা গুড ফিল্ডিং, গুড ফিল্ডিং, যার সুবাদে রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49, 4 উইকেটের বিনিময়ে। টোকা ছেকা জলি উঠছে পুরো, ষষ্ঠ ওভারে খেলা চলছে, জলি উঠছে একদম। বল করার জন্য প্রস্তুত অমলেন্দু, স্ট্রাইকে বাবু সোনা। অমলেন্দু পরে বল, ব্যাটিং সম্পূর্ণরূপে পরাস্ত, ব্যাটে বলে সংযোগ হয়, ডট বল। ও কুইপার বল ভালো করে ধরো, বল হাতে ছাড়িয়ে। বল প্রস্তুত বাবু সোনা, খুব সুন্দর একটা স্টেট ড্রাইভ এবং তাপসের প্রয়াস ছিল, কিন্তু তার সত্ত্বেও জোরালো শট থাকার জন্য বাউন্ডারি পেরিয়ে 4টি রান সংগ্রহ করলো বাবু সোনা। দলীয় রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 53, 4 উইকেটের বিনিময়। এই আমি কই দেরি 4-4 কিন্তু ফাউ বাড়ি যাইছে, 4-4 হিসাব মতো 4-4। After 6 over, total score is 53, loss of সেখানে গোটে ক্যাচ হয়, সেটা গোটে লাস্ট ওভারে খেলা আমরা দেখবো। 4-4-এ 16। দেখা যাক আব্দুল ব্রিগেড না না জল খাইছি স্কোর করে কত রান করতে পারে। কি মানে 2 লিটার জল খেয়েছি, তারপরে 1 কাপ চা খাইলে মনে সব নষ্ট। আম্পায়ার সাহেবদের অনেক অসুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারছি। এতক্ষণ চন্দন কোন টিমে খেলে রেখা? চন্দন খুব অসুবিধাজনক, তার সত্ত্বেও ও আচ্ছা, তুমি কোন টিমে খেলো? এই যে চন্দন কোয়ার্টারের শেষ খেলা কোন দল? লাস্ট ওভারের খেলা, বল হাতে প্রস্তুত শিবা, মামন খালি। আচ্ছা আচ্ছা, খুব নির্ভরযোগ্য একজন মামন সাহেব আলোক সঙ্গ। দীপু একটু এদিকে চলে আসবে। প্রস্তুত শিবা, চলিছে টাকা, গুড ফিল্ডিং, শাবাশ, যার ফলে কোনো রান নয়, ডট বল। শাবাশ। দলীয় রান 53, 4 উইকেটে বিনিময়। 7 ওভারে খেলা চলছে। আমি সবাইকে কই দিত, ক্রিকেটে খুব ভালো বল করে। দেখা যাক প্রস্তুত শিবা, পরে বল, সিক্স শট করার চেষ্টা, আম্পায়ার সাহেব জানিয়ে দিল লেগ বাই, ফলে কোনো রান নয়। স্কোর যা ছিল তাই 53। গুড ডিসিশন, গুড আম্পায়ার। 7 ওভারের খেলা চলছে, উত্তেজনাপূর্ণ ম্যাচ, টান টান উত্তেজনা, ব্যাটিং বোলিং ফিল্ডিং। হবে হবে, গোপাল ওরে চালিয়ে খেলার চেষ্টা, মিডল অঞ্চলে উপর দিয়ে আবারও 4টি রান। খুব সুন্দর একটি শট, আমি করে দেবো 5টা পিছলে যাওয়ার জন্য বলটা তালুবন্দি করতে পারেনি গোপালে, যার কারণে আবার রান ব্যক্তিগত 31 রান, 31। অমলেন্দুদের মাথায় হাত দিয়ে বলে সুন্দর 4 উইকেট হারিয়ে আব্দুল ব্রিগেডের দলীয় রান সংখ্যা 57। 7 ওভারে খেলা চলছে। গোপাল মহাশয়, আপনি খেলা অফিসে আসবেন। গোপাল, গোপাল মাথা ঠান্ডা করো গোপাল। 7 ওভারে খেলা চলছে, খুব সুন্দর ব্যাটিং করছে গোপাল। লাস্ট ওভারে খেলা,
দেখা যাক গোপাল স্কোরটা কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। শিবার পরে বল জোরালো শট, আরে গুড রানিং, রান অলরেডি চুরি করে নিয়েছে। খুব সুন্দর একটা ফিল্ডিং, সেই ফাঁকে ব্যাটসম্যান দুবার প্রান্ত বদল করে নিয়েছে এবং দুটি রান স্কোর বোর্ডে যোগ 59 রান 4 উইকেটের বিনিময়ে। প্রস্তুত শিবা, ব্যাট হাতে প্রস্তুত গোপাল। হবে হবে পরে বল, আরে লাভলি ফিল্ডিং, পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে চালিয়ে দিয়েছিল, কিন্তু ততোধিক সুন্দর ফিল্ডিং এই ফিল্ডিংটা দরকার। এবং সেই সময় দুটি রান বাঁচিয়ে দিল দলের হয়ে। খুব সুন্দর একটা ফিল্ডিং দেখলাম পয়েন্ট অঞ্চলে। দলীয় রান 61, জলি উঠছে টাকা টাকা সব, জলি উঠছে। শিবা, ব্যাট হাতে প্রস্তুত গোপাল। পরে বল চালিয়ে খেলার চেষ্টা, না হয়নি, সেই সঙ্গে 4 রান। প্রান্ত বদল করলে আমি ঠিক বুঝতে পারি, আম্পায়ার থেকে সিদ্ধান্ত এলে 4টি রান হয়েছে। এত দ্রুত রান চলছে। দীপু খুব সুন্দর রানিং বিটুইন দ্য উইকেট আমি দেখলাম, একজন ব্যাটসম্যান যারা এপার থেকে ওপারে উড়ে যাচ্ছে, অসাধারণ রানিং বিটুইন দ্য উইকেট। যার সুবাদে আব্দুল ব্রিগেড 65 রান সংগ্রহ করেছে নির্ধারিত 7 ওভারে। জিততে হলে পিপিটি সংঘকে 66 রান করতে হবে। মিনি ক্রিকেটে এই যে রানিং বিটুইন দ্য উইকেট খুব সুন্দর। জিতলা কে 0-0 হয়ে আছে। LED 11 গায়নবাজার LED 11 সকল সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি, এই খেলাটি আজকের দিনে আমাদের শেষ খেলা। খেলা শেষ হওয়ার পর প্রত্যেক সদস্য অফিস ক্রিয়াতে থাকবেন, বিশেষ আলোচনা রয়েছে। আপনারা জানেন যে কালকে আমাদের চূড়ান্ত পর্যায়ের খেলাগুলি রয়েছে, তাই আমাদের দেবাশিস বাবু বলে গেলেন যে প্রত্যেক সদস্যকে আজকে এই খেলার শেষে অফিস ক্রিয়াতে থাকার জন্য বিশেষ আলোচনা রয়েছে। সেই সঙ্গে আটো খেলা আমরা উপভোগ করছি। প্রত্যেক দর্শক তারাও আনন্দিত হচ্ছে। এইরকম একটি আকর্ষণীয় খেলা আব্দুল ক্রিকেট ও পিটিটি সঙ্গে খেলা চলছে। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। পিটিটি সঙ্গের ব্যাটসম্যান অমলেন্দু ও বিল্টু প্রস্তুত রয়েছে, সেই সঙ্গে আব্দুল ক্রিকেটের প্লেয়াররা তারা অনুশীলন করে নিচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে সাগরকথা ফেসবুক লাইভে আমাদের এই গায়নবাজার LED 11 পক্ষ থেকে যে 16 দলীয় 7 সাইড মিনি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, সেই আয়োজন খেলাগুলো সুন্দর সুন্দর খেলা আপনারা উপভোগ করছেন। সাগর দ্বীপে স্বনামধন্য সমস্ত প্লেয়াররা উপস্থিত রয়েছে, প্রত্যেকে তাদের সুন্দর ক্রীড়া নৈপুণ্যতা মাঠে প্রদর্শন করছে। দারুণ দারুণ ফিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, বল দেখতে পাচ্ছি, দুর্ধর্ষ ব্যাটিং দেখতে পাচ্ছি। আমরা আব্দুল ক্রিকেটের গোপালের দুর্ধর্ষ ব্যাটিং দেখলাম, সেই সঙ্গে পিটিটি সঙ্গে অমলেন্দুর দুরন্ত বল, অভিজিতের ফিল্ডিং, শিবার ফিল্ডিং, সমস্ত কিছু সুন্দর খেলা, সুন্দর ক্রিকেট তারা উপহার দিচ্ছে। কালকে থেকেও আরো সুন্দর সুন্দর খেলা আপনারা উপভোগ করতে পারবেন। দ্বিতীয় অর্ধের খেলা শুরু, বল হাতে প্রস্তুত। বোলিং এর নামটা একটু বলবেন। কিছু করে না তার পজিশনে। বল হাতে আব্দুল ক্রিকেটের দেবু, স্ট্রাইকে অমলেন্দু পিটিটি সঙ্গে, নন স্ট্রাইকে বিল্টু, পতন বল।
হোয়াইট বল হাফ স্ট্যাম্পের বাইরে সুন্দর বল দেবু স্ট্রাইকে অমলেন্দু নন স্ট্রাইকে বিল্টু পিটিটি সঙ্গে দেবু প্রস্তুত সুন্দর বল ব্যাটে বলে সংযোগ হয়েছে সেই সঙ্গে দুর্দর্শ ফিল্ডিং গোপাল এটা করে ব্যাটসম্যানদের পিচ বদল সেই সুবাদে একটি রান স্ট্রাইকে বিল্টু হবে হবে গুড ব্যাটিং হবে গুড ব্যাটিং হবে আরে লাভলি শট বিল্টু সুন্দর শট 4টি রান দলকে এগিয়ে রাখলো সঙ্গে তার নিজের খাতায় সঙ্গে যুক্ত হলো সেই সুবাদে এখন রান সংখ্যা 6 রান দেবু 4 বল 5 নম্বর বল সুন্দর বল হোয়াইট বল সেই সঙ্গে আম্পায়ার জানিয়ে দিল যে অফ স্ট্যাম্পের বাইরে হোয়াইট বল সেই সুবাদে অতিরিক্ত রান 1টি রান পিটিটির সঙ্গে স্কোরে যোগ হলো পরের বল সুন্দর বল দেবু সুন্দর ডেলিভারি পরের বল আরে গুড কিপিং স্ট্রাইকে বিল্টু বল হাতে দেবু আব্দুল ব্রিগেডের বোলার স্ট্রাইক বোলার দেবু সুন্দর ডেলিভারি আবার ডট বল সেই সুবাদে 1 ওভার শেষ রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 7 রান কোনো উইকেট না হারিয়ে পিটিটির সঙ্গে রান গিয়ে দাঁড়ালো 7 রান 1 ওভার শেষ যারা আছেন মোবাইল ব্যবহার করবেন না খুব সতর্কভাবে খেলাটা লক্ষ্য করুন পরের ওভারের জন্য প্রস্তুত দলের নির্ভরযোগ্য বোলিং অভি সঙ্গে সঙ্গে ব্যাট হাতে প্রস্তুত স্ট্রাইক অমলেন্দু ফিল্ডিং এর কিছু বদল চলছে অভিক সুন্দর বলও করে সেই সঙ্গে অমলেন্দু দারুণ দুর্দর্শ ব্যাটিংও করে আটো খেলা বলে সুন্দর শট দ্বিতীয় বলের জন্য অভিক প্রস্তুত আরে ব্যাট চালানি ব্যাট পাঁচ সুন্দর খেলা হচ্ছে সুন্দর বোলিং দ্বিতীয় বল আম্পায়ার অফ স্ট্যাম্পের বাইরে থাকার জন্য আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল সেই সঙ্গে অতিরিক্ত আরেকটি রান পরের বল আবার চালিয়েছে সেই সুবাদে কেয়ার দিয়ে রাদন স্ট্রাইকে এখন বিল্টু বল হাতে অভিক রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 9 2 ওভার শুরু অভিক প্রস্তুত বল করেছে চিরঞ্জিতের হাত বল পালিয়ে যায় রান সংগ্রহ করলো পিটিটি সঙ্গে রান 10 রান আবার ব্যাট চালিয়েছে অমলেন্দু সেই সঙ্গে শর্ট রান আবার একটি রান পরের বলে প্রস্তুত ফিল্ডিং আমরা দেখলাম দেবুর সেই দুর্দর্শ ফিল্ডিং আগে প্রথমার্ধে আমরা দেখেছিলাম অভিজিতের ফিল্ডিং দ্বিতীয়ার্ধে আমরা আব্দুল ব্রিগেডের গোপালের একটা দুর্দর্শ ফিল্ডিং আমরা দেখলাম ব্যাটেও সেই রকম ফিল্ডিংও সেই রকম সুন্দর খেলা হচ্ছে এখন নূর মোহাম্মদ বাবু কিছু বলবে গোপাল জ্বলিয়েছে তৃতীয় ওভারের খেলা শুরু হবে দলীয় রান সংখ্যা 12 পিভিটি সঙ্গে পরে বল সম্পূর্ণভাবে পরাস্ত অফ টেম্পোর বল ছিল পরে বল খুব সুন্দর বল করছে দেবু ব্যাট হাতে প্রস্তুত বিল্টু দেখা যাক দেবুর পরে বল বিল্টু অন সাইডে অনেকটা বাইরে যার ফলে 22 রান 4
অতিরিক্ত 5টি রান যোগ হলো পিপিটি সংঘের খাতায়। 3 ওভারে খেলা চলছে, দলীয় রান সংখ্যা 17, কোনো উইকেট ना हारिए। ज्ञान बाजार एलिट 11 के द्वारा जो मिनी क्रिकेट गेम चल रहा है, अभी स्ट्राइक पर है बिल्टू बल्लेबाजी करने के लिए और गेंदबाजी पे है देवू। देखना पड़ेगा पाए लगছে गेंद में देवू की गेंद पूरी तरह से चुका बैट्समैन और बीट हो गई इसके द्वारा डॉट गेंद। इस गेंद में एक ही रन मिला। स्ट्राइक पर अमोलेंदु बल्लेबाजी कर रहे हैं। হাজার হাজার লোক লাইভে দেখে রে, আর এনে এটা সব রস আর মুখ देवू की गेंद थोड़ा দাদা দাদা योर का गेंद था, एक ही रन मिला। লোক দেখো ये बाबा बाउंसर गेंद था কি আউট जिसलिए সে নিজে উইকেট ভাঙি পড়ি যায় রে। और एक रन स्कोर बोर्ड पे 22 लॉस ऑफ 9 विकेट। এই মারার চেষ্টা নাই করি কি পাতিকে 1-2 রান লিখে ইয়ে করো, রান ঠিক হয়ে যাবে, স্ক্রিজের হলে রান হবে। খুব সুন্দর খেলা আমরা দেখছি। দর্শক মন্ডলীদেরকে গায়ন বাজার এলিট 11 এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যাট হাতে প্রস্তুত বিল্টু, বল হাতে দেবু, ছোট্ট করে মিডল অঞ্চলের উপর ঠেলে দিয়েছে, আবারও একটি রান। অসাধারণ ব্যাটিং করছে দুই ব্যাটসম্যান অমলেন্দু এবং 25-30 হাজার লোক মোবাইলের ভিতরে বাড়ি কি পিটবে আমাকে, আর দেখা এলে তো আলাদা খিস্তি দেবে। দলীয় রান সংখ্যা 23, কোনো উইকেট না হারিয়ে। अभी नया गेंदबाज भी आ रहा है, এই তো হবে बिल्टू देखना पड़ेगा क्या चल रहा है। बहुत ही अच्छा डिलीवरी बैट्समैन बीट हुई और गेंद थोड़ा बाउंसर था, बहुत बढ़िया फील्डिंग। जोटा नो होला सोटा कैस उछाल के द्वारा नो बॉल कॉल के अंपायर से और एक रन 25। जोटा नो হইছে সোটা ক্যাচ হইছে। बल्लेबाजी करने के लिए अमोलेंदु गेंदबाजी कर रहे हो और बल्लेबाजी सो गोपाल अमोलेंदु के द्वारा गेंद बहुत अच्छा गेंद था। 4 डॉट गेंद बल्लेबाज पूरी तरह से चुका जो 4 কইছে তাকিয়েছে আমাদের মাগ। ওরে লাভলি শট और दूसरी रन लेने के प्रयास, लेकिन रन आउट के द्वारा बैट्समैन अमोलेंदु पेवलिन की तरफ। टोटल स्कोर देखिए एक तो हाई हेलो कर दो तुम्हारे सब लोग। 26 लॉस ऑफ 1 विकेट। अरे যত লোক আছে তত লোক। नया बैट्समैन आधार कार्ड लेमिनेशन करते दिला मन स्ट्राइक पे है बिल्टू, देखना पड़ेगा ओबी का गेंद। बल्लेबाजी बिल्टू तैयार है, ओबी के गेंद बहुत ही सूरत गेंद था, बैट्समैन पूरी तरह से चुका और डॉट गेंद। ओबी की गेंद बहुत ही अच्छा गेंद था, यॉर्कर लेग की गेंद, फिर भी डॉट गेंद थी। टोटल स्कोर 27 लॉस ऑफ 1 विकेट। ओबी की गेंद ऑन साइड की अवे था, इसीलिए अतिरिक्त 1 रन खाते पे जोग हुआ। 28 लॉस ऑफ 1 विकेट।
आउट एक चांस था लेकिन फील्डर की मिस फील्ड के द्वारा 6 रन मिलेगा। स्कोर बोर्ड বাইরে পড়ছে 34 লস অফ 1 উইকেট। বিথিকা राजवंशी गुड नाइट दादा गुड नाइट। 6 रन अतिरिक्त 6 रन ऐड हुआ स्कोर बोर्ड पे। अभी स्कोर बोर्ड 34 लॉस ऑफ 1 विकेट। चौथा ओवर की गेंद चल এই যে লোক আধার কার্ড লিখে খেলা দেখতে আসছে দেখো বাংলাদেশের লোক बिल्टू और शिवा। अभी देखना पड़ेगा এই সুজয় অভিকে পরে বল প্রস্তুত বিল্টু চালিয়ে খেলার চেষ্টা। চতুর্থ ওভারের শেষে 34 রান 1 উইকেটের বিনিময়ে। ব্যাস অভিজিৎ রাগিছে আর কথা কইবেনি। কমেন্ট্রিতে এখন সুজয়, আমি সুজয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। খেলাটা কিরকম চলছে আমরা এখন সুজয়ের মুখ থেকে শুনবো। শুরু হচ্ছে পঞ্চম ওভারের খেলা। স্ট্রাইকে রয়েছে শিবু, সে জোরদার টক করলে রে আমার সাথে। বোলার অভিজিতের প্রথম ওভার, ইনিংসের পঞ্চম ওভার। জিততে গেলে করতে হবে। সৌমেন দাস কমেন্ট করেছেন কার খেলা হচ্ছে, ক্যাপশন দেওয়া আছে আর ওখানেই সব ডিটেলস আছে। গায়ন বাজারে খেলা হচ্ছে। ওভারের প্রথম বল সাপাটে চালানোর চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। এক্ষেত্রে রান সংখ্যা যা ছিল তাই 34, 1 উইকেটের বিনিময়ে চলছে পঞ্চম ওভারের খেলা। শিবা টু অভিজিৎ। পরের বল ডেড বল ঘোষিত হয়েছে, এই বলে কোনো রান হয়নি। পরের বল শিবা টু অভিজিৎ, দারুণ শট। ও কবর অঞ্চলের দিকে ছেলে দিয়ে দুবার প্রান্ত বদল করতে চেয়েছিলেন। এক্ষেত্রে অভিজিৎ ডিরেক্ট থ্রো করে আউট করে অভিজিৎ 35 রানের মাথায়। দেখো দুটা আউট দুটা। এক্ষেত্রে অভিজিতের অবদান অনেকটা। কেউ হয়তো আশা করতে পারেনি অভিজিৎ এরকম একটা থ্রো করে দিতে পারে। একসাথে দুটা আউট। পরের বল শিবা টু অভিজিৎ, সাবাড়ে চালানোর চেষ্টা, অর্থাৎ ধরনের বল 4-4টি রান শিবার ব্যাট থেকে একটা আবেদন উঠেছে। এক্ষেত্রে কিন্তু সরাসরি নাপিচ করে দিয়েছেন। 4-4টি রান অর্থাৎ ধরনের বল ছিল। রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39। পঞ্চম ওভারের খেলা চলছে। 2 উইকেটের বিনিময়ে আরে লে রে খেল। সাধারণ শট আমরা দেখতে পেয়েছি। স্ট্রেট ড্রাইভ করেছেন এমন অঞ্চলের মধ্য দিয়ে 4-4টি রান শিবার ব্যাট থেকে। মারকুটে ব্যাটসম্যান এই শিবা। অনেক লোক দেখে শিবা টু অভিজিৎ। পঞ্চম ওভারের খেলা চলছে। পরের বল লোক দেখে আবার ডেড বল নিচে লেখা আছে লোক দেখে হয়েছে। না না। পরের বল জিততে করে করতে হবে 27টি রান। আবারও দেখে শুনে চালানোর চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। রান সংখ্যা ছিল তাই 39, 2 উইকেটের বিনিময়ে। একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে চলছে পঞ্চম ওভারের খেলা। কোয়ার্টার ফাইনালে তৃতীয় ম্যাচ, সেকেন্ড ইনিংসের পঞ্চম ওভার চলছে। শিবা টু অভিজিৎ। পরের বল ফিল্ডারের হাতকে ফাঁকি দিয়ে 4-4টি রান। এক্ষেত্রে কিন্তু রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43, 2 উইকেটের বিনিময়ে। অসাধারণ শট আমরা দেখতে পেয়েছি। এটা কাভার করার চেষ্টা করেছেন অভিজিৎ। রান সংখ্যা 43, 2 উইকেটের বিনিময়ে। এক্ষেত্রে
একটা ফিল্ডিং সাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সাধারণ খেলছেন। এরকমই ইনিংস খেলতে হলে আবারও সবারে খেলেছেন রান সিভার ব্যাট থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47। পঞ্চম ওভারে এসেছে 2 উইকেটের বিনিময়ে অসাধারণ শট। এক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বিল্টুকে ভাবাবে, কারণ বিল্টু যদি আর জিততে গেলে 12 বলে 19 রান। যদি বিল্টুর জায়গায় শিবা আসতো হয়তো এই রানটা আরো বেড়ে যেতে পারত। জিততে গেলে করতে হবে 19টি রান, 2 ওভার হাতে রয়েছে। 12 বলে জিততে গেলে 12 বলে 19। 66 রান কিন্তু যথেষ্ট রান। সেক্ষেত্রে মোটামুটি আজকের দিনের শেষ ম্যাচ, দ্বিতীয় চক্রের তৃতীয় খেলা শুরু হচ্ছে আব্দুল ব্রিগেড ভার্সাস পিপিটি। পিপিটি সংঘ তারা ব্যাট করছে আর আব্দুল ব্রিগেড এখন তারা ফিল্ডিং করছে। আব্দুল ব্রিগেড প্রথমে ব্যাট করে তারা করেছে 66 রান 4 উইকেট হারিয়ে। এখন 6 ওভারের খেলা চলছে। দেখে শুনে খেলার চেষ্টা করেছিলেন, লেগ স্টাম্পের অনেকটা বাইরে বল, হোয়াইট বল, 1 রান। সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47। 48 বিনিময়ে অভিজিৎ চৌবিক পরের বল সামনে দাঁড়ানোর চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। রান সংখ্যা যা ছিল তাই, সোজা ব্যাটসম্যানের প্যাডে আঘাত এনেছে। রান সংখ্যা 48। 6 ওভারের খেলা চলছে, 6ষ্ঠ ওভারের খেলা চলছে। অভিজিৎ চৌবিক, অভিকের পরের বল দেখে শুনে খেলার চেষ্টা, এক্ষেত্রে কিন্তু পত্রপাট মাঠের বাইরে। 6 মানে ভয়, এক্ষেত্রে অভিজিৎ প্যাভিলিয়নের পথ ধরতে হলো। চলছে 6ষ্ঠ ওভারের খেলা। ব্যাটসম্যান অনেকটা তাড়াহুড়ো করেই নিজের উইকেটটা হারালেন। যেখানে শিবা ভালো ব্যাট করছে ওই রকম জায়গায় কিন্তু সিঙ্গেল রোটেট করতে হয়, এক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে উইকেটটা হারাতে হলো পিপিটির সঙ্গে। পিপিটির সঙ্গে তৃতীয় উইকেটের পতন হলো 48 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান তাপস চৌবিক, পরের বল সামনে গেলার চেষ্টা, এক্ষেত্রে একটা আবেদন উঠেছে, দেখা যাক কি হয়। এক্ষেত্রে কোনো রান নয়, রান সংখ্যা যা ছিল তাই। আবারও ডট বল। এইরকম সময়ে কিন্তু ডট বল পিপিটির সঙ্গে ভাবাবে, একই জিনিস আবারও ঘটতে চলেছে, দেখা যাক কি হয়। এক্ষেত্রে কিন্তু একটা রান আউটের আবেদন উঠেছে, লেগ স্টাম্পের অনেকটা বাইরে, হোয়াইট বল। রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50। 3 উইকেটের বিনিময়ে চলছে 6ষ্ঠ ওভারের খেলা। দেখা যাক কার নার্ভ এই মুহূর্তে শান্ত থাকে। যার নার্ভ শক্ত থাকবে এই মুহূর্তে এইরকম ম্যাচ জিতবে তারা। করতে হবে 66। হাতে রয়েছে 3টি উইকেট। সেই শিবা পঞ্চম ওভারে একটা ভালো ব্যাটিং করেছিল, এক্ষেত্রে অসাধারণ স্কোয়ার কাট, অসাধারণ স্কোয়ার কাট সেই শিবার ব্যাট থেকে। এক্ষেত্রে আবারও যেটা বলছিলাম, এক্ষেত্রে কিন্তু অভিজিৎকে বলতেই হচ্ছে, অভিজিৎ যদি সিঙ্গেল উইকেট করতো এক্ষেত্রে কিন্তু শিবা এই রানটাকে 60-এর কাছে নিয়ে যেতে পারত। রানটাকে কোথায় নিয়ে গেছে, এটা কিন্তু যতটা রান গেছে পুরোটাই শিবার কৃতিত্ব। অসাধারণ ব্যাটিং শৈলী, ঠান্ডা মাথায় ব্যাটিং করছে, এটাই তো চাই। এরকম ইনিংস খেলতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। পরের বল এক্ষেত্রে আবারও দেখে শুনে ছেড়ে দিয়েছেন, আবারও ডেড বল। আম্পায়ার সাহেব জানিয়ে দিয়েছেন এই বলে কোনো রান নয়, রান সংখ্যা যা ছিল তাই। 6ষ্ঠ ওভারের খেলা চলছে 54। 3 উইকেটের বিনিময়ে শিবা টু অভিক। জিততে গেলে করতে হবে আর 12টি রান। হাতে হয়েছে 3টি উইকেট। আবারও ওয়াইড অফ স্টাম্পের অনেকটা বাইরে, রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। 11 রান 8 বল 3 উইকেট। 8 বল 3 উইকেট বাকি, 11 রান করতে হবে। পরের বল দেখে শুনে খেলেছেন, মতো দিয়ে 4 রান শিবার ব্যাট থেকে। শিবার ব্যাট থেকে আবারও 59
হাতে রয়েছে 3টি উইকেট। পিপিডি সংঘকে বলবো মাথা ঠান্ডা রাখতে, এই মুহূর্তে আম্পায়ারের সঙ্গে কোন রকম বাগবিতণ্ডায় জড়াবেন না। পিপিডি সংঘের ক্যাপ্টেন যিনি আছেন, ডিসিপ্লিন মেনটেন করবেন। ক্রিকেটে অনেক রকম অনেক কিছু হতে থাকে, মাথা ঠান্ডা করে খেলতে হবে। মাঠে আম্পায়ার রয়েছেন, ওনারা দেখছেন। সাগরের মধ্যে সব থেকে অভিজ্ঞ আম্পায়ার যারা রয়েছেন তারাই আম্পায়ারিং করাচ্ছেন এখানে। ষষ্ঠ ওভারের খেলা চলছে, জিততে গেলে পিপিডি সংঘকে করতে হবে 66। হাতে রয়েছে 7টি বল, 3টে উইকেট, 7 রান করলে ম্যাচ জিতবে। স্ট্রাইকে রয়েছে শিবা, বল করছে অভিক, পরের বল আবারও দেখে ছেড়ে দিয়েছেন, আবারও ডেড বল। ফুলটস ধরনের বলটা কিন্তু ছিল, এক্ষেত্রে শিবা ব্যাট করে নিতে পারত। এইবার দেখা যাক পরের বল। ষষ্ঠ ওভার চলছে, জিততে গেলে করতে হবে 7 রান। দেখা যাক কি হয়, কি স্ট্র্যাটেজি নিতে পারে দুটো দল। পরের বল সামনে যাওয়ার চেষ্টা, এক্ষেত্রে 1টি রান সংগৃহীত হয়েছে। 7 রান 6 ওভারের শেষে। একবার ভেবে দেখুন, 4 ওভারের শেষে ছিল মাত্র 27 রান, সেখান থেকে 60 রান মাত্র 2 ওভারে। অসাধারণ ইনিংস শিবার কাছ থেকে, অসাধারণ। এক্ষেত্রে ফিল্ডিং সাইড ভাবছেন তাকে দিয়ে বল করাবেন। দীপু 6টি বল রয়েছে, 6টি রান করতে হবে। হাতে রয়েছে 3 উইকেট, একটু চুন দিয়ে রাইখে রয়েছে বিধ্বংসী ব্যাটসম্যান, এই মুহূর্তে ইনফর্ম ব্যাটসম্যান শিবা উঠেছে। চুন ক্যাপ্টেন অভিজিতের হাতে বল তুলে দিয়েছে। দেখা যাক অভিজিৎ 6টা বল ডিফেন্ড করতে পারে কিনা। ওদিকে শিবা 6 বলে 6টি রান বার করে নিতে পারে কিনা। যেভাবে ব্যাটিং করছেন, যে ফর্মে রয়েছেন, এক্ষেত্রে কিন্তু ওই রানটি কিছুই নয় ওর কাছে। ব্যাস, একদম একদম। এইটা আগের থেকে কইতে হইতা। নয় 10 সেকেন্ড পরে হয়। কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ, যার ভবিতব্য আমরা একটু পরেই জানতে পারবো। দ্বিতীয় ইনিংসের অন্তিম ওভার, যেখানে পিপিডি সংঘকে জিততে গেলে করতে হবে 66। হাতে রয়েছে 3টি উইকেট, 6টি বল। বল দেয়গা হিট কর। শুরু হচ্ছে 7ম ওভারের খেলা। শিবা টু অভিজিৎ, শিবা টু অভিজিৎ। 7ম ওভারের খেলা শুরু হচ্ছে, জিততে গেলে করতে হবে 6টি রান। দেখে শুনে খেলেছেন, অসাধারণ স্টারলেগ অঞ্চলের মধ্যে দিয়ে ফ্লিক করেছেন। অসাধারণ শট শিবার কাছ থেকে, অসাধারণ শট, অসাধারণ শট। যতটাই বলবেন কম বলা হবে শিবার নামে। অসাধারণ শট। পিপিডি সংঘ হয়তো ভাবছে এই মুহূর্তে শিবাকে হয়তো ওপেন করালেই ভালো ছিল, অনেক আগে ম্যাচ জিতে যেত এই ম্যাচ। 5 বল 2 রান, হাতে রয়েছে 3 উইকেট। 5 বল 2 রান 3 উইকেট। শিবা টু অভিজিৎ। এক্ষেত্রে অ্যাগ্রেসিভ ফিল্ডিং সাজিয়ে নিয়েছেন, সফল গেলেছেন। অসাধারণ জয় আমরা দেখতে পেলাম পিপিডি সঙ্গে। 3 উইকেটে জয় ছিনিয়ে নিল অভিজিৎ, পিপিডি সঙ্গে। থ্যাংক ইউ। সুন্দর কমেন্ট্রি এই ম্যাচটিতে ফুটবলটা যেভাবে করলেন,
11 পক্ষ থেকে সুজয় দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ম্যান অফ দ্য ম্যাচ কে তাড়াতাড়ি ঘোষণা করো, মাঠে লাইছো, এই তাকে এদিকে লাইছো। দ্বিতীয় চক্রের তৃতীয় খেলায় অর্থাৎ কোয়ার্টার সেমির 3 নম্বর খেলায় যাকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করেছি, আপনারা প্রত্যেকেই জানি তিনি আর কেউ হতে পারেন না, কারণ যে ইনিংসের উপহার দিয়েছেন এবং নিজের দলকে তিনি জিতিয়েছেন তিনি হলেন পিপিটি সংঘের শিবা। তাই শিবাকে বলবো আমাদের যে মাঠ সেই মাঠে উপস্থিত হতে, তার গলায় ম্যান অফ দ্য ম্যাচের মেডেল তুলে দেবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী যাও 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 যাও। রবীন্দ্রনাথ মহাশয়। রবীন্দ্রনাথ মহাশয়কে মাঠে আসার জন্য অনুরোধ জানাই। তৎসঙ্গে পিপিটি সংঘের খেলোয়াড় শিবাকেও মাঠে আসতে অনুরোধ করব। শিবা প্লিজ, অনেক রাত হয়েছে, এটাই আমাদের যেহেতু শেষ খেলা ছিল। সত্যি একটা দুর্ধর্ষ ম্যাচ দেখলাম। যে শিবা যে সত্যি তার যে ব্যাটে এত সুন্দর, যে সমস্ত 4 রান যখন মারছে 4, ব্যক্তিগতভাবে 30 রান করেছে। অনবদ্য তার ব্যাটিংয়ে আমরা খুব খুশি এবং আনন্দিত, এবং সমস্ত দর্শক তিনার ব্যাটিংয়ে খুব আনন্দিত হয়েছে এবং গর্বিত হয়েছে। তিনার ব্যাটিংয়ে প্রত্যেক বলে 4 রান করে মেরে তার দলকে জিতিয়েছে। তার জন্য আমরা এডিটি পক্ষ থেকে তিনাকে ম্যান অফ দ্য ম্যাচের সিরিজটি তিনার গলায় পরিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। অসাধারণ ফিল্ডিং এবং অসাধারণ ব্যাটিং।